হ্যালো এভরিওয়ান, আমি সুচরিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপিদি ব্লগার। তো গাইস, আজকে আমি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে এলাম। তো এখন দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে দুপুরের খাওয়া দাওয়ার করে সাজুগুজু হয়ে রেডি হয়ে চলে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। আর আজকে যেহেতু 25 ডিসেম্বর, তো 25 ডিসেম্বরের জন্য দেখো যেহেতু আজকে ক্রিসমাস, তো তাই আমি সোনা আর আমাদের সাথে একটা দাদাও যাবে আর একটা বোনও যাবে। তো আমরা সবাই ক্রিসমাসের জন্য ঘুরু ঘুরু করতে যাব একটু। তো কোন জায়গায় যাই কোন জায়গায় না সব কিছুই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তো প্লিজ তোমরা আমার এই ভিডিওটা দেখবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলে এলো টোটো। তো এখন টোটো করে আমরা সবাই চলে যাব যেখানে যাওয়ার আমাদের আজকের প্ল্যান আছে সেখানেই যাব। তো এখন আমরা সবাই টোটোতে উঠে পড়ব। তো এই দেখো সবাই টোটোতে বসে গেলাম। আর এখানে দেখো বোন আর বোনটার ছেলেও ছিল, একটা ছোট পুচকু, আর সোনা দি, আর সামনে দাদা বসেছে। তো আমরা সবাই এখন যাব টোটো করে যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্যে সেখানে এখন রওনা দেব। তো এই দেখো ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের জায়গায় যেখানে আমরা যাব আজকে ঘুরু ঘুরু করতে। তো কোন জায়গায় যাব সেইটা আমি বলতে পারছি না, যেহেতু আমি আগে কখনো যাইনি সেই জায়গাটায়। আর এই দেখো ওপরে খুব সুন্দর থাহেকু ভিলেজ। যেহেতু আমি নাগাল্যান্ড এসেছি, তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো আমি দিদির বাসায় এসেছি। তো নাগাল্যান্ডে এটা কিছু কিছু জিনিসের নাম নাগা ভাষায় আছে। যেমন এই এখন আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেইটাকে বলে থাহেকু ভিলেজ। আর এই দেখো কত সুন্দর চার্চ। আর সন্ধেবেলা আমরা এখানে আসব, খুব সুন্দর লাইটিং হবে, দেখবে তোমরা, তোমাদেরকেও অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব আর প্লাস তোমাদেরকে দেখাবো। যেহেতু ক্রিসমাস বুঝতেই পারছো রাতের বেলা কত সুন্দর লাইটিং হয়। আর এখন দিনের বেলা কিছুই বোঝা যাচ্ছে না, যেহেতু এখন পুরো রৌদ্র আলো। আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম। আমরা যেই জায়গাটা যাব সেই জায়গাটা অনেকটাই দূরে, তার জন্যই আমরা খাওয়া দাওয়া করেই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ অনেক দূরে বুঝতেই পারছো। এখন খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিতে না নিতেই সন্ধে হয়ে যায়, দিন অনেকটাই ছোট, তার জন্যই আমরা খাওয়া দাওয়া করেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের যেখানে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম ছিল আজকে সেইখানে। আর এই দেখো কত সুন্দর মেইন চার্চ, যেটা নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডে এটা মেইন চার্চ। তো দেখো এই চার্চে আমরা আসার পথে আমরা ঢুকবো। আর এখানে অনেক সুন্দর রাতের বেলা লাইটিংও হয়। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তার সাথে আমরা টোটো করে যাচ্ছিলাম, বুঝতেই পারছো প্রচণ্ড হাওয়া, তার জন্য আমি ক্যাপটা পরে নিলাম মাথায়। আর মাস্ক তো ছিলই মুখে, কারণ প্রচণ্ড ধুলোবালি ছিল, তার সাথে হাওয়াও ছিল অনেক, তার জন্য আমি ক্যাপটাও পরে নিলাম, সাথে আমার মাস্ক তো ছিলই। এদিকে দেখো সোনা দি ওরাও মাস্ক পরে নিল। তো ফাইনালি পৌঁছেই গেলাম আমরা আমাদের মেইন জায়গাতে। তো অ্যাকচুয়ালি গাইস আমরা এসেছিলাম একটা জুতে এসেছিলাম, নাগাল্যান্ডের খুব সুন্দর একটা জু, এখানে সব কিছুই আছে। কিন্তু গাইস ব্যাড লাক, এখানে আমরা আসার পর দেখলাম গাইস, তোমাদেরকে সেটাই বলতেছিলাম, আমরা যেই জুতে গেছিলাম জু পার্ক, সেইখানে দেখলাম বন্ধ। যেহেতু ক্রিসমাস ছিল আজকে, তো ক্রিসমাসের জন্যই আফটার ক্রিসমাস ক্লোজ লেখা তো ছিল, তো তার জন্যই তো ক্রিসমাস শেষ না হওয়া পর্যন্ত ওই জুটা খুলবে না, তো জু পার্কটা, তো তার জন্যই জুলজি আর কি যেটাকে বলে, তো জুলজিটা খুলবে না, তার জন্যই আমরা যাইনি সেখানে। আর জুলজির গেট থেকেই আমরা রিটার্ন হয়ে গেলাম। তারপর চলে এলাম একটা খুব সুন্দর একটা পার্কে। আর আমাদের সোনা অনেক দিন থেকেই বায়না করছিল যে ও পার্কে যাবে, কারণ ও একদমই ছুটি পায় না, যেহেতু ওর স্কুল থাকে, তো একদম পড়া নিয়ে ব্যস্ত থাকে ও।
তার জন্যই ওর বায়না ছিল যাবে, তার জন্যই আমাদের সবাইকেও নিয়ে আসলো, তার সাথে সোনাও ছিল। তো পার্কে কিছুক্ষণ আমরা এখানে সোনাকে নিয়ে একটু সময় ঘুরু করে তারপর পার্কটা দেখে আমরা চলে গেলাম চার্চের এখানে। এই দেখো পার্কটা অনেকটাই বড় ছিল, মানে অনেক এরিয়া নিয়ে অনেক বড় ছিল, আর খুব সুন্দর গাছপালাগুলো কাটিং করে রেখেছিল, খুব সুন্দর লাগছিল। আর ভীষণ সুন্দর এরিয়া, নিট অ্যান্ড ক্লিন, একদমই মানে কোনো রকমের কোনো নোংরা নেই, খুব সুন্দর এরিয়া। তোমরা দেখে বুঝতেই পারছো, তোমাদেরকে দেখাচ্ছি যতটুকু পারলাম তোমাদের সাথে গাইজ আমি শেয়ার করলাম। তো এই দেখো খুব সুন্দর এরিয়া, নিট অ্যান্ড ক্লিন, দেখতেও খুব সুন্দর লাগছিল। আর গাছপালাগুলো এত সুন্দর করে কাটিং করে রাখছিল, মানে ইচ্ছে করছিল যে পুরো দিন এখানেই বসে থাকি, ভীষণ সুন্দর। আমরা এসেছি অনেকটাই লেটে, যেহেতু বুঝতেই পারছো সকালবেলা বেরোবো বলে হয় না। তো আমি হাঁটার সাথে সাথে দেখো আমার ক্যামেরাটা অনেক নড়ছিল, তোমরা প্লিজ কিছু মনে নিও না, আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার হাতে শুধু একটা মোবাইলেই ছিল আর কিছুই ছিল না। তো বুঝতেই পারছো হাঁটার সাথে সাথে একটু ক্যামেরাটাও নড়ছিল। তাও তোমরা প্লিজ ভিডিওটা দেখবে, যতটুকু আমি পারবো তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। তো এই দেখো কত সুন্দর এরিয়া, খুব সুন্দর লাগছিল। তো এখন আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পার্কটা মানে একটুখানি দূরেই ছিল, কারণ ভীষণ বড় এরিয়া, বুঝতেই পারছো। পার্কটা একটা মোড়ই ছিল, আর এখানে দেখভাল করার জন্য লোকও ছিল, খুব সুন্দর। তো এখন দেখো পার্কের ভেতর আমরা চলে যাচ্ছি। তো চলো পার্কের এখানে যাওয়া যাক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো পার্কের একদমই সামনে আমরা চলে এলাম, একটু পর পার্কের ভেতরেও ঢুকে পড়ব। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা পার্কের এখানে যাই। তো এই দেখো গাইস, ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এলাম পার্কের একদম সামনে। আর এটা হলো পার্কে ঢোকার রাস্তা। আর এই দেখো কত সুন্দর এরিয়া। আর এই যে এখন আমরা পার্কের ভিতর ঢুকে পড়ব। তো কিছুই নেই, শুধু মানে খেলাধুলার জিনিস ছিল বাচ্চাদের। তো এখানে সোনা, তারপর পুচকুটা যে ছিল আমাদের সাথে, ওরা দেখো একটুখানি এই খুব সুন্দর দোলনা ছিল, তার সাথে স্লাইড ছিল, আরও অনেক কিছুই ছিল। তো এই সব কিছুতে উঠলো ওরা, অনেক এনজয় করলো। সোনা পুচকুটা তো কিছুই বোঝে না, ওর বাবা ওকে মানে স্লাইডে সব কিছুতে উঠালো, আর দোলনা সব কিছুই। আর এখানে দেখো সোনাও অনেক ভয় করছিল, তাই সোনাকে ধরে স্লাইডটায় একটুখানি মানে ওকে স্লাইডে ধরে নামালো। আর এখানে দেখো পুচকুটা ও কিছুই বুঝছিল না, ওর বাবা ওকে ধরে একটুখানি এই খুব সুন্দর মানে কি বলবো এটাকে, রাউন্ড একটা মানে দোলা টাইপের, খুব সুন্দর এটাকে ঘোরালো, একটা মানে রাউন্ডিং একটা খেলার আর কি জিনিস। তো এটাকে দেখো সোনাকে ওঠালো, এটাকে কি বলে আমি ঠিক এত জানি না, কারণ যেহেতু আমি এগুলোতে উঠি না, তার জন্য এত মানে চরকি টাইপের একটা জিনিস আর কি। তো যাই হোক, ছোট বাচ্চাদের চরকি বলতে পারো তোমরা, নাগের দোলা যেটাকে বলে, তো আমাদের ভাষায় চরকি বলে, তার জন্য আমি চরকি বললাম। তো ছোট বাচ্চাদের নাগরদোলা, সেখানে ওদেরকে ওঠালো। আর এখানে দেখো খুব সুন্দর দোলনাও ছিল, দোলনার মধ্যে আমরা সবাই একটুখানি এনজয় করলাম। উঠেনি, আমি শুধু উঠলাম, আর সোনাও উঠছিল। আর এই পুচকুটা যেহেতু উঠতে পারে না, তোর বাবা ওকে নিয়ে উঠলো। এটা অ্যাকচুয়ালি গাইস ছোট বড় সবার জন্যই মানে দোলনাটা ছিল, এরকম না যে শুধু বাচ্চারা হলে ওঠা যেত না, ভেঙেই যেত। কিন্তু এই জিনিসটা এখন যেটাতে আমরা উঠেছি, এই দোলাটা, আর তার সাথে এই যেটাতে আমি দোলেছি ওই দোলনাটা, ওই দুটো ছোট বড় দুজনের জন্যই ছিল। তো এখানে দেখো দাদা, তারপর বোন, সোনা সবাই দোলনাটায় দোলছিল, আর আমিও একটুখানি দোলে নিলাম, খুব সুন্দর লাগছিল। আমরা একটু সময় অনেকটাই এনজয় করেছি। যেহেতু অনেক দূরে, তো আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করব না, এখানে চলে যাব আমরা, কারণ একটু পর সন্দেহ হয়ে যাবে। আর তার জন্যই আমরা একটু পর চলে যাব। টোটো দাঁড়িয়ে ছিল, তো আমরা যেহেতু আরেকটা অন্য জায়গায় যাব, তার জন্যই আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, একটু সময়ের জন্য। তো এখন আমরা চলে যাব আরেকটা অন্য জায়গায়। তো চলো, আমরা এখানে
ঘুরু ঘুরু করে এখন আমরা চলে যাচ্ছি আর একটা অন্য জায়গা। আর এখানে এই জায়গাটাতে দেখো খুব সুন্দর এরিয়া। আমরা এই জায়গাটা একটুখানি ফটো ভিডিও সব কিছু করে নিলাম। তো করে আমরা এদিকে এখন চলে যাব টোটোতে। তো টোটো দাঁড়িয়ে ছিল, তো এখানে সোনা সবাইকে একটুখানি ফটো তুলে নিলাম। আর এই দেখো সোনা, দেখো ও মানে আরও কিছুক্ষণ ওর থাকার ইচ্ছে ছিল, বলছিল যাবে না এখান থেকে, অনেকটাই ভালো লেগেছে। যেহেতু মানে ও এইভাবে মানে পার্কটা অনেকটাই ওর কম যাওয়া হয়, তার জন্যই ওর অনেকটাই ভালো লাগছিল এখানে। তো যাই হোক, যেতে তো হবেই। তো সব সেখানে তো বসে থাকলে তো হবে না, তার জন্যই তো সোনাকে আমরা বোঝালাম, ও বুঝে গেল। তারপর চলে এলাম আমরা, দেখো উপরে খুব সুন্দর মেরি ক্রিসমাস লেখা ছিল, যেহেতু আজকে ক্রিসমাস। তো ক্রিসমাসের দিন দেখো এখন যেহেতু বিকেল হয়ে এসেছে, তো তাই বিকেলবেলা কোনো রকমের কিছু নেই। সন্ধেবেলা দেখবে আস্তে আস্তে যখন সন্ধে হবে লোকজনও হবে আর লাইটিংও হবে, খুব সুন্দর লাগবে দেখতে, আর প্রচুর লোকজনও হবে, দেখতেও অনেকটাই ভালো লাগবে। তো চলে এলাম আমরা এখানে একটা ছোট্ট চার্চে। তো এই চার্চের ভিতরে এখন ঢুকে পড়ব। তো সেখানে যাব এখন। তো খবর নেওয়া হয়েছে চার্চটা এখন মানে বন্ধ আছে, যেহেতু এখন দিনের বেলা, তো তাই এখন বন্ধ রেখেছে। সন্ধ্যের সময় ওরা খুলবে চার্চটা, তারপর ওরা প্রেও করবে। তো যাই হোক, এখানে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু আজকে ক্রিসমাস তার জন্য। আর এই দেখো আমার পিছনে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে যখন সন্ধ্যেবেলা লাইটিং হবে, ভাবো তো কত সুন্দর লাগবে দেখতে, ভীষণ ভালো লাগবে। আর এরিয়াটাও খুব সুন্দর ছিল, একদমই নিট অ্যান্ড ক্লিন। আর যেহেতু ক্রিসমাসও এসেছে, তার জন্যই খুব সুন্দর করে চারদিকটা রেখেছিল। আর সন্ধ্যেবেলা যখন লাইটিং হবে আরও দেখতে আরও সুন্দর লাগবে, দেখতে খুব সুন্দর লাগবে। তো এই দেখো এখানে মানে চার্চও ছিল, তার সাথে খুব সুন্দর বসার জায়গাও ছিল, আর তার সাথে মানে মানুষের ঘরও ছিল, মানে নাগা মানুষের ঘর। তো যাই হোক, এখানে দেখো খুব সুন্দর কত বড় এরিয়া নিয়ে। ফাইনালি গাইজ এখন সন্ধ্যা হয়ে এসেছে। তো এই দেখো অন্ধকারও হয়ে যাচ্ছে, একটু পর পুরো অন্ধকার হয়ে যাবে, তখন আরও লাইটিং হবে। এখন যেহেতু একটু একটু আলো আছে, তার জন্য এখন লাইটিংটা দেয়নি, তো দিবে একটু পর। আর একটু একটু হাওয়াও দিচ্ছিল, তার জন্য আমি ক্যাপটা আবারও পরে নিলাম। আর এই দেখো গাইস ফাইনালি অন্ধকার হয়েই গেছে। আর এই দেখো এখন লাইটিং দেওয়া স্টার্টও হয়ে গেছে, মানে লাইটিং দিয়ে দিল। আর এখন আমরা চার্চে যাচ্ছি। তো চার্চের এখানে যাব। এই দেখো রাস্তা, যাওয়ার পথে এই রাস্তাটা পাওয়া যায় চার্চের এখানে। খুব সুন্দর দেখো, মানে যে ঘরগুলো ছিল তার সাথে বাউন্ডারি সব কিছুতে লাইটিং খুব সুন্দর লাগছিল, কালারফুল লাইট দিয়ে, এত সুন্দর। আর মানে ফটো ওঠার জন্য খুব সুন্দর, মানে জায়গা এত সুন্দর, সবাই ফটোই তুলছিল এখানে। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম চার্চে, যেটার জন্য আমরা মানে অপেক্ষা করছিলাম, এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো এখন আমরা চার্চের ভিতর ঢুকে পড়বো। আর দেখো এটা চার্চের ঢোকার পথে বাউন্ডারিটা কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো। আর এই দেখো খুব সুন্দর, মানে ফটোশ্যুট করার জন্য এত সুন্দর এরিয়া, মানে খুব সুন্দর লাইটিং ডেকোরেশন, দারুণ লাগছিল, দারুণ, মানে কি বলবো তোমাদেরকে, মানে বলেও বোঝাতে পারবো না, খুব সুন্দর ছিল। আর প্রতি বছরে এইভাবে মানে খুব সুন্দর করে লাইটিং করে, সেম না, একটু ডিফারেন্ট করে, মানে খুব সুন্দর। এইবার এইভাবে করেছে, অন্যবার আরও অন্য রকমের ডেকোরেশন করে, লাইটিং করে, খুব সুন্দর। তো দেখো এখানে সবাই ফটোশ্যুট করছিল, ফটো তুলছিল, ভিডিও করছিল, সব কিছুই। তো আমিও এখানে একটুখানি আমি তারপর যে বোনটা এসেছিল, আমরা সবাই একটুখানি ফটো তুলে নিলাম। সোনাকেও একটুখানি ফটো তুলে দিলাম, সব কিছুই। তো এখানে দেখো খুব সুন্দর এরিয়া। আর চার্চটা দেখো ভিতরে এখন সবাই প্রে করছে, যেহেতু সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছো ক্রিসমাসের দিন, তো সবাই ওখানে প্রে করছে, মানে নাগা মানুষরা, নাগা লোকরা, ওরা সবাই চার্চের ভিতর প্রে করছে। আর আমরা এখানে একটুখানি ঘুরু করলাম, মানে চার্চের ভিতরে আর গেলাম না, যেহেতু ওরা প্রে করছিল, তার জন্য আমরা বাইরে এখানে ফটো তুললাম, অনেক সুন্দর ঘুরু করলাম একটু সময়। তো সব কিছুই। তো দেখো খুব সুন্দর এরিয়া, অনেক সুন্দর করে সাজানো ছিল।
আর চার্চটাও দারুণ লাগছিল দেখে। আর খুব সুন্দর আমার পেছনে দেখে ছোট্ট একটা ঘর হাউস ছিল। তো এই ঘরটার সামনে আমাদের সোনাও একটুখানি ফটো টটো তুলে নিল। আর এই সোনার এই ঘরটা খুব পছন্দ হয়েছে, তার জন্যও ঘরটার সামনে একটুখানি ফটো হতো। বাচ্চাদের বুঝতেই পারছো মন, ওদের ছোট ঘর দেখলে ওদের অনেক ভালো লাগে। তো আরেকটা দেখো খুব সুন্দর জায়গা, এই জায়গাটাতে আমরা একটুখানি ফটো টটো তুলে নিলাম। সবাই তুলছিল, তেমনটা নয় শুধু আমরা তুলেছি, সবাই তুলছিল। তো সবাই ক্রিসমাসের দিন দেখো খুব এনজয় করছিল এখানে এসে, আমরাও একটুখানি এনজয় করলাম। এখানে এসে খুব সুন্দর ঘুরু করলাম, তার সাথে লাইটিং ডেকোরেশন সব কিছু দেখলাম, তার সাথে ফটোও তুলে নিলাম একটুখানি। দেখো কত সুন্দর লাইটিং চারদিকটা, পুরো তোমাদেরকে যতটুকু পারলাম আমি গাইস তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কত সুন্দর লাইটিং চারদিকটা, দেখতে এতটাই ভালো লাগছিল, মানে কি বলবো তোমাদেরকে। খুব সুন্দর করে সাজানো হয়েছে, প্রতি বছরেই সাজানো হয়। আর আমি মানে এই নিয়ে সেকেন্ড টাইম এসেছি। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন আমার ইউটিউব চ্যানেলটা ছিল না গাইস, তার জন্য আমি ভিডিও ফটো কিছুই তুলিনি। আর এবার যেহেতু আমি এসেছি আর আমার যেহেতু এবার ইউটিউব চ্যানেল আছে, তার জন্যই আমি ভিডিও করছি। তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড। তো যাই হোক, তো আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। তো সবার সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।